শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য এমনই আশার বার্তা সামনে আসছে। দীর্ঘদিন ধরে যে নবম জাতীয় পে স্কেল নিয়ে আলোচনা, জল্পনা ও প্রতীক্ষা চলছিল, তা এবার বাস্তব রূপ নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী নবম পে স্কেল এখন আর কেবল গুজব কিংবা কাগজে-কলমে সীমাবদ্ধ কোনো প্রতিশ্রুতি নয়। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ওই বৈঠকে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নবম জাতীয় পে স্কেল বর্তমান সরকারের মেয়াদেই বাস্তবায়ন করতে হবে। এটি ভবিষ্যতের কোনো সরকারের উপর ছেড়ে দেওয়া হবে না। সরকারের এই দৃঢ় অবস্থানকে রাজনৈতিক সাহস ও দায়িত্বশীলতার প্রতিফলন হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট মহল। অতীতে বিভিন্ন সরকার পে স্কেল নিয়ে আলোচনা করলেও বাস্তবায়নের ক্ষেত্রে বারবার পিছিয়ে গেছে, তবে এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে বলেই ইঙ্গিত মিলছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ তার সাম্প্রতিক বক্তব্যে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। তিনি জানান, গত এক যুগেরও বেশি সময় ধরে একাধিক সরকার নানা সীমাবদ্ধতার কারণে নবম পে স্কেল বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং প্রশাসনিক জটিলতায় বিষয়টি দীর্ঘদিন ধরে ফাইলবন্দি অবস্থায় ছিল। তবে বর্তমান সরকার মাত্র এক বছরের মধ্যেই নিরলস গবেষণা, বিশ্লেষণ এবং পর্যালোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করেছে। তার ভাষায়, এটি কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, বরং সুপরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি একটি বাস্তবসম্মত প্রস্তাব। বৈঠকে অংশগ্রহণকারীরা একমত হয়েছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক দায়বদ্ধতাও। কারণ দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের মধ্যগতি এবং আয়-ব্যয়ের তীব্র বৈষম্যের চাপে রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, একটি সন্তুষ্ট ও আর্থিকভাবে সুরক্ষিত প্রশাসন ছাড়া কার্যকর রাষ্ট্র পরিচালনা এবং টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার নবম পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে। তবে সরকার বর্তমান অর্থনৈতিক বাস্তবতাও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখছে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে চ্যালেঞ্জিং পর্যায়ে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, উচ্চ মূল্যস্ফীতি এবং সামগ্রিক আর্থিক সংকটের মধ্যে তাৎক্ষণিকভাবে পে স্কেল ঘোষণা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেই এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এটি কোনো অনিশ্চিত আশ্বাস নয়, বরং একটি সুস্পষ্ট পরিকল্পনার অংশ। সরকার ইতোমধ্যে পে স্কেলের খসড়া প্রস্তুত করেছে, আর্থিক হিসাব-নিকাশ সম্পন্ন করেছে এবং বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ নির্ধারণ করে রেখেছে। এখন কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা। এই অবস্থান থেকেই স্পষ্ট যে সরকারি কর্মচারীদের দাবি উপেক্ষিত নয়, বরং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রধান উপদেষ্টাও এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, নবম পে স্কেল অবশ্যই তার সরকারের মেয়াদেই বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যতে নির্বাচিত কোনো সরকারের উপর এই দায়িত্ব চাপিয়ে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। বিশেষজ্ঞদের মতে, নবম পে স্কেল কার্যকর হলে প্রশাসনের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর মধ্যে কাজ করতে করতে অনেক সরকারি কর্মচারী আর্থিক ও মানসিকভাবে চাপে পড়েছেন। নতুন পে স্কেল তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসবে, কর্মদক্ষতা বাড়াবে এবং প্রশাসনিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি মেধাবী ও দক্ষ জনবলকে সরকারি চাকরিতে আকৃষ্ট করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠকে আরও জানানো হয়েছে, এই পে স্কেল এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে ভবিষ্যতে ঘন ঘন সংশোধনের প্রয়োজন না পড়ে। অর্থ উপদেষ্টার ভাষায়, এটি একটি দীর্ঘমেয়াদী ও টেকসই কাঠামো, যা রাষ্ট্রের উপর বারবার অতিরিক্ত প্রশাসনিক ও আর্থিক চাপ সৃষ্টি করবে না। এই দূরদর্শী পরিকল্পনাই বর্তমান সরকারের উদ্যোগকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের অবস্থান এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি স্পষ্ট, দৃঢ় এবং ইতিবাচক। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য সামনে আসার পর এটি প্রায় নিশ্চিত যে বিষয়টি আর আলোচনায় সীমাবদ্ধ নেই। বাস্তবায়নের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধু দেশের সামগ্রিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার অপেক্ষা। সরকার যেমন দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে, তেমনি সময়ের বাস্তবতাকেও গুরুত্ব দিচ্ছে। এই সমন্বিত সিদ্ধান্ত ও সদিচ্ছাই হয়তো খুব শিগগিরই নবম পে স্কেলকে বাস্তবে রূপ দেবে এবং দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে।